চাঁদে 4জন নভোচারী নামেনি। তো কিসের ভয়ে নামেনি এই কারণগুলো আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ওরা তো দিতে পারবে না, কারণ মিথ্যা সাজানো বানোয়াট ভুয়া জিনিস কখনো কি হতে পারে না, সত্য হতে পারে না। ওরা চাঁদের দেশে কেন যেতে মানে নামেনি কেন, আদৌ কি চাঁদের দেশে গিয়েছিল কি না এই ব্যাপারে সন্দেহ। আমার মনে হয় যে তারা চাঁদের দেশেই যায়নি। হয়তো এই এখন কিছু আমি ফানি কমেন্ট করব, হয়তো চাঁদে গিয়ে হাগা ডায়রিয়া যদি কলেরা হয়, হ্যাঁকতে গিয়ে যদি ডাক্তার না পায় সেই জন্য কি নামেনি, না চাঁদে গিয়ে পাদের দুর্গন্ধ হবে সেই জন্য নামেনি, না ওরা চাঁদের দেশে নামলে চাঁদ কলঙ্কিত হবে সেই জন্য চাঁদে পা দেয়নি, নাকি তারা চাঁদের দেশে নামলে চাঁদ অপবিত্র হবে, 4জন যেহেতু গোসল করেনি সেই জন্য কি চাঁদের দেশে নামেনি। আসলে বলতে গেলে আমেরিকা এর আগে যে দাবিগুলো করছে চাঁদের দেশে মানুষ গিয়েছে, কুত্তা গিয়েছে, এগুলো সম্পূর্ণ বানোয়াট ভুয়া ভিত্তিহীন। কারণ এত টাকা খরচ করে পৃথিবীকে দেখানো সেই চাঁদের দেশে যাচ্ছে, কোথায় যাচ্ছে, চাঁদের দেশে। সেই চাঁদের দেশে যদি পারতেই না পারে, পা দিতেই না পারে, তাহলে সেটাকে চাঁদের দেশে যাওয়া বলে? এই পৃথিবীকে কিছু পরপর মাইকিং দেওয়া, হুঙ্কার করে করে জানানোর কোনো দরকার ছিল? 48 মিনিট কোনো খবর নেয়, সংযোগ নেয়, মানে পৃথিবীকে পুরো অশান্তিতে রাখছে এই নাসারা নভোচারীরা। এত তাড়াতাড়ি মানে চাঁদের দেশে গিয়ে হেগে আবার এত তাড়াতাড়ি ফিরে আসলো। হাগাটা কি ওই ওরা কি রকেট বা যেটা দিয়ে গেছে সেখানে কি হাগু করার জন্য গেছে? চাঁদের দেশে কি হাগু করবে না? আমার কথা, তোমরা চাঁদের দেশেই যাইতে পারলা না, থাকতে পারলা না, ভয়ে নামতে পারলা না, তার মানে চাঁদের দেশে তোমরা যাওনি। তাহলে তোমরাই যেখানে বসবাস করেনি, তাহলে তোমরা এই চাঁদের মাটি টাকা দিয়ে বিক্রি কেন করলা? এই যে মানুষজনের কাছে চাঁদের দেশে গিয়ে টাকাগুলো বিক্রি করা, আমরা এই তুমি হয়ে গেলে চাঁদের দেশের মালিক, এই যে চাঁদের দেশের জমি জমা বিক্রি করে দিচ্ছ তোমরা অনলাইনের মাধ্যমে, আমার প্রশ্ন হলো তোমাদেরকে এই চাঁদের দলিল কে দিল, করে কে দিল? চাঁদ এটা পৃথিবীর সমস্ত মানুষের অধিকার, সমস্ত মানুষ সেটা হক। তাহলে তুমি যে চাঁদের দেশের জায়গা কিনতেছো, বিক্রি করতেছো, টাকাগুলো গ্রোগাসে গিলে খাচ্ছ, এই টাকাগুলো চাঁদ কি তোমার নামে দলিল করে দিছে? নাসাদের নামে দলিল করে দেয়া আছে? কে দলিল করে দিল? মালিককে। এই জন্য বলছি, আসলেই পুরা পৃথিবীকে বোকা বানাচ্ছে এই নাসা আর নভোচারীগুলো, শুধুমাত্র তারা আমাদের দৃষ্টিভঙ্গি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। হয়তো এর পিছনে গোপন কোনো গল্প রয়েছে, গোপন কোনো রহস্য রয়েছে, হয়তো পৃথিবীতে তারা এমন কিছু ঘটাবে সেটাকে আড়াল করার জন্যই, যাতে মানুষজনের চোখের সামনে না আসে, মানুষ যাতে করে এই চাঁদের দেশে মানে যাচ্ছে যে পা দিতে পারছে না, পা দিতে পারছে না। তো সেইটার জন্যই মূলত মানুষকে এটাকে ভুলে রাখার জন্য চাঁদের দেশের নাটকটা করা হয়েছে। আমি এটা অবাক হওয়ার বিষয় হলো চাঁদের দেশে কি আদৌ কোনো মানুষ গিয়েছে? আমার সর্বশেষ এরা যখন ভয়ে পা দিতে পারেনি তখন মনে হলো যে এখানে কোনো না কোথাও ঘাবলা রয়েছে, সমস্যা রয়েছে এবং প্রবলেম রয়েছে, যেগুলো চোখের সামনে আসছে না। তার মানে চাঁদের দেশে গিয়ে আর হলো না পাদা। এই যে এত টাকা খরচ করে টয়লেট বানানো, এত কিছু করানো, পুরা পৃথিবীকে মাইকিং করে জানিয়ে দেওয়া, মানে সেকেন্ডে সেকেন্ডে খবর দেওয়া, এত মাইল বেগে ছুটছে ডায়রিয়া, এত বেগে ছুটছে কলেরা, এত মাইল বেগে ছুটছে কি কষা হাগা, এত মাইল দূরে ছুটছে ফাটা হাগা। তো তোরা যে এইরকম সারা বিশ্বকে জানিয়ে দিয়ে 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 চাঁদের দেশে পা দিতে পারলি না, একটা বাড়ি করে থাকতে পারলি না, কিছু সময় অবস্থান করতে পারলি না, চাঁদের দেশে থেকে আদৌ করে কিছু আনতে পারলি না, তার মানে এরা চাঁদের দেশেই যায়নি। এটা শুধুমাত্র মিথ্যা বানোয়াট, মানুষকে মিথ্যা কল্প কাহিনী দিয়ে এগুলো সাজানো হয়েছে, এর বাইরে আর কিছুই নয়। কারণ মানুষকে ধোঁকা দিচ্ছে এই নভোচারীরা, এই নাসারা। নতুবা এত টাকা খরচ করে, এত ব্যয়বহুল টাকা খরচ করে, এত কিছু করে, এত সরঞ্জাম মানে মাইকিং করে পৃথিবীকে জানিয়ে দিয়ে কম্পন তুলে ভূমিকম্পের মতো ছুটলো চাঁদের দেশে। এই চাঁদের দেশ কি লিখিত দলিল? তার মানে এরা আদৌ চাঁদের দেশে যায়নি। এবং তারা যেভাবে অবতরণ করছে, ট্রিটমেন্ট দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, বাড়িতে ফিরতে পারবে না, মানুষের মধ্যে আতঙ্ক। ওই চাঁদের দেশে যেতেই পারলো না, পা দিতেই পারলো না, রাখতেই পারলো না, থাকতেই পারলো না, খেতে পারলো না, হাঁকতে পারলো না, শুতে পারলো না, পাততে পারলো না। এগুলো কি? তার মানেগুলো কি? তার মানে এগুলো আমাদের চোখে পট্টি বানিয়ে দিচ্ছে, আর আমরাও তাই মানে ভোঁদরের মতো খালি পলট খাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ও ঠিক আছে, আসছে, ও 40 মিনিট সংযোগ নাই, না জানি 40 মিনিট কি করছে বিছানায়, মানে এই টাইপের আমাদের চিন্তাধারা। ওরা নাসারা হাগলো না পাদলো, এগুলো কি সারা বিশ্ব মিডিয়া এগুলো জানানোর কি দরকার আছে? তোরা হাঁকতে পারিস নি, পাততে পারিস নি, মশার কামড় দিবে সেই ভয়ে কি নামিস নি?
এই যে পৃথিবীতে মশা দিয়ে ভরে গেছে, ওখানে কি তেলাপোকা তোকে কামড়াবে, টিকটিকি কি তোমাদের কামড়াবে, সেই জন্য নামনি? তার মানে আমাদেরকে শুধুমাত্র মিথ্যা এবং জালিয়াতি এগুলো ছলচাতুরি করা হচ্ছে আমাদের সাথে। এগুলো বিশ্বাস করাও যেমন একদিকে কঠিন, ঠিক তেমনই প্রশ্ন এসে গেল নাসা নভোচারী যারা, এদের প্রতি মিথ্যা বলার কারণে ঘৃণা এসে গেল। মিথ্যা বলা যে মহাপাপ, এদের কাছে মিথ্যা বলা কোনো বিষয়ই না, কোনো পাপ না। এদের কাছে মিথ্যা এরা পানির মতো বলতে পারে বিশ্বকে ভুল বোঝানোর জন্য, বা তাদের হয়তো গোপন কোনো ষড়যন্ত্র চলছে, গোপন কোনো কিছু করবে, এই জন্যে পৃথিবীকে মানুষের চোখে আড়াল করার জন্য এই চাঁদের দেশের নাটক।